পরিবেশে আমরা এভাবে জানবো কল্পনার বাইরে যে ওসিলা আমরা এখানে আসতে পারলাম সেজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া রেখে পাশাপাশি যাদের মাধ্যমে আমরা এখানে আসতে পারলাম তাদের ভিতরে যারা মারা গেছে আল্লাহ তাআলা তাদের শরীরে কবুল করে নিন, যারা পঙ্গুত্ব বরণ করেছে আল্লাহ তাআলা বহুত দ্রুত সুস্থ সুস্বাস্থ্য অভিদান করুন এবং বর্তমান সরকার জন্য তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি। সরকারের কাছে আহ্বান রাখি আবার কথা শুরু করছি। কথা হচ্ছে দেখেন, আমরা নির্যাতিত সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর আমি এই ইউনিয়নে আমির হয়েছি 2011 সালের অক্টোবর মাস থেকে, আর 2024 সালের 25 আগস্ট পর্যন্ত আমি আমিরের দায়িত্বে ছিলাম, ভিতরে 1 বছর পরিবার করেছি। এই যে দীর্ঘ প্রায় 13 বছর 13 বছর ইমারতের দায়িত্ব পালন করেছি, কিন্তু কোথাও সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করতে পারিনি। কারো কোনো হুকার করেছি বুঝলি আমার শেষ মনে নেই। দলীয়ভাবে যেটা সম্ভব শতভাগ আমাদের দলীয় কাজ শতভাগ স্বচ্ছতার সঙ্গে না দেখা পারে না, আমরা শতভাগ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামী কুমিরা ইউনিয়নের আমরা প্রতিটা মুহূর্তে বিপদের ভিতরে ছিলাম, বিশেষ করে পরীক্ষার ভিতরে ছিলাম, জেল খাটছি। মানে আমি আর আমার মামা ইদ্রিস আলী সবচেয়ে বেশি এই ইউনিয়নে। আমি 8 বার আর উনি কয়বার নয় 12-13 বার এখন। কারণ আমাদের পক্ষ থেকে আমি এতটুকু বলতে চাচ্ছি যে ইউনিয়ন পরিষদ স্বাধীনভাবে চালাবেন, তারা উপরের থেকে কোনো চাপ ছাড়া জামাত ইসলামের কোনো দলের পক্ষ থেকে যে সমস্ত মেম্বাররা আছেন, রাষ্ট্রীয় চেয়ারম্যান সহ যারা দায়িত্ব পালন করতেছেন, নির্ভয়ে নির্দ্বিধায় আপনারা সুন্দর করে পরিচালনা করবেন। কোনো প্রকারের আমার পরিবেশ তৈরি হয়েছে, আল্লাহ শুকরিয়া দেখবেন। আলহামদুলিল্লাহ পরিষদের আসার মতন সুযোগ আল্লাহ পাক এতদিন পরে দেশে এখানে বসার সুযোগটা আসলে আমার কপালের জন্য এটা খারাপ দেখছি। এখানে যখনই আসছি তখনই বসার পরিবেশটা যেন পাই না। হ্যাঁ, তাই এই যে বসার পরিবেশটা হয়েছে, আজিজুল আজকেও থাকলে তো বসতে পারতাম না। গত একদিন আসছি, তার আচরণটা এত রুক্ষ ছিল, আমি বসার ভালো পরিবেশ মনে করি। এই জন্য এই যে পরিবেশ পাইছি, হ্যাঁ, বর্তমান চেয়ারম্যান সাহেব ভারপ্রাপ্ত ক্যাবিনেট চেয়ারম্যান উনি যে পরিবেশ করেছেন এই জন্য ধন্যবাদ। আর আগের থেকে সম্পর্কটা আমাদের ভালো, যে কারণে এটা সহজ হয়েছে এবং উনি আন্তরিকভাবে চেয়েছেন যে আমরা ওনাকে সহযোগিতা করি। হ্যাঁ, এবং উনিও এরকম মানসিকতার লোক, স্বাভাবিক একটি মানসিকতার লোক। এই জন্যে এই পরিষদের জন্য আমাদের জন্য ভালো। আর যারা পরিষদে যারা আছে সবাই মোটামুটি ভালো, সবার সঙ্গে সম্পর্ক ভালো। আমরা চাচ্ছি যে বঞ্চিত যারা, অভাবী যারা, দুস্থ যারা, যাদের যে হক সে হকটা পায়। আমি জামাত করি তাই যে জামাতের একজন লোক পাবে এটা না, যে বঞ্চিত অভাবী তারা পায়। এইটার ব্যাপারে আমাদের যে লোকজন আছে এই ব্যাপারে সহযোগিতা করে। হ্যাঁ, আমি ইদ্রিস আলীটা আমার জন্য একটা অন্যায় করবেন, যে অন্যায় দাবি নিয়ে আমরা কখনো আসবো না এবং আমরা এটা চাইও না। এদেশে দেখেন একটা কথা জামাত ইসলামের আমি একটা কথা বলেছি, তাতে অনেকের গায়ে লাগছে, সেই কথাটা হচ্ছে যে আমরা সাধারণ ক্ষমা করে দিলাম। উনি ক্ষমা করার কে? আমারও প্রশ্ন, উনি তো ক্ষমা করতে পারেন না। উনি রসুলের বিদায় হজের ভাষণে তিনি যেমন সকলকে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন, যারা জুলুমতান্ত্রিক নীতিতে বিশ্বাসী, জোরে বিশ্বাসী, তারা বাদে ক্ষতিগ্রস্ত যে হচ্ছে সে মামলা করে। এই জন্য সেই কথাটা উনি বলেছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলতেন যে আমার কোনো কৃতিত্ব নেই, আমি কোরআনের কথা বলি তাই লোকে আমাকে ভালোবাসে। আর উনি সুন্দর করে বলার আল্লাহ পাক সুযোগ দিয়েছিলেন, তাই উনি বলতেন, তাই এত জনপ্রিয়, দেশব্যাপী বিশ্বব্যাপী জনপ্রিয়। ঠিক একইভাবে আমাদের যে আমিরে জামাত যে কথাটা বলেন, হ্যাঁ, যে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আর এই এদেশের স্বাভাবিকভাবে ভোট জুয়া রাজনীতিতে লাভবান হয় যারা প্রচুর অর্থ সম্পদের মালিক, তারা ভোট জুয়া রাজনীতিতে। আর যারা অভাবী তাদের জন্য আইন তৈরি করে রাখা থাকে, যে তারাই বারবার নির্যাতিত হয়, এরকম থাকে। আমাদের জামাতের অনেক লোকই আছে যারা বিদেশে অবস্থান করছে, বিএনপির অনেক লোকই আছে যারা বিদেশে অবস্থান করছে, বাইরে অবস্থান করেছে, তাদের উপর নির্যাতন কম হয়েছে। আমরা এলাকায় আছি, বারবার জেলে গেছি, বারবার কষ্ট ভোগ করেছি, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।
অর্থের দিক থেকে, তারপরে সামাজিক মান সম্মানের দিক থেকে, অনেক দিক থেকে বিভিন্নভাবে কলেজে 23 সালে, এত বছর পরে কলেজে কিছুটা স্বাভাবিক হয়েছে 23 সালে শেষের দিকে, তাও কয়েক লক্ষ টাকা খরচ করে বাধ্য হই, আমি তো বলবো যিনি আমাকে এই খরচটা করেছেন তাকে আমরা ওই পদে রাখবো। যেদিন বলেছে তার পরের দিন থেকে তিনি ওই পদে আর থাকেন, আমার কিছু করা লাগেনি, অন্যরা থেকে সরাই দিচ্ছে। এই জন্য কথা হচ্ছে কি, যে জুলুমতন্ত্র যারা চালাইছে তাদের স্পেসটা আমরা কখনো তারা ভালো স্পেসে থাকুক এটা আমরা চাবো না। আর যারা ক্ষতিগ্রস্ত তারা আর্থিকভাবে সুযোগ সুবিধা পাক, অভাবী যারা যে হকটা সে পাক, এটা চাই। এই ব্যাপারে আপনাকে আমরা সহযোগিতা করতে চাই এবং মেম্বারদেরও আমরা সেভাবে সহযোগিতা করতে চাই। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেশের যে বর্তমান অবস্থায়, এই অবস্থায় জামাত ইসলামী দেশের একটা পর্যায়ে এখন বর্তমানে জাতীয় পর্যায়ে একটাও সিট নেই, মাত্র 61টা, দেশব্যাপী 61 জন চেয়ারম্যান আছে, আর ভাইস চেয়ারম্যান অন্যান্য পদ মিলাই 1073 জন আছে। তা আমরা একটা ছোট সংঘ, আমাদের লোকজন অত বুঝপড় না, অত চালাক চতুর না, সব সহজ সরল। কালকে উত্তরণ এসিল্যান্ড আমাদের আজকে সকালে ডাকছে, উপজেলার নেতৃবৃন্দ, ইন্ডিয়ান নেতৃবৃন্দ 8-10 জন গিয়েছিলাম। এসিল্যান্ড বলতেছে যে আপনার উত্তরণের সঙ্গে থেকে একটা কি মানববন্ধন করলেন যে আমাদের পরে চাপ আসতেছে। তখন বললাম যে স্যার কি হয়েছে, আপনি কি শুনেছেন বলেন। তারপর দেখা গেল আমাদের কিছু লোক ওই সঙ্গে ঢুকেছে কিছু বিষয় আছে যেগুলো তারপরে পরামর্শ করে সিদ্ধান্ত আমরা এ করলাম। তো এই জন্য আমরা বুঝপড়ার দিকটুকু তাই জন্য খারাপ হলো তা না, এটা বোঝানোর চেষ্টা করছি। এই সব মিলাই আছে। যারা আমার কাছে থাকে কিংবা কাছাকাছি আছে তারা মনে হয় আমাকে খারাপ জানবে না, এটাই মনে করি। দলীয়ভাবে আওয়ামী লীগ দেশকে এমন পর্যায়ে নিয়ে গেছে বা ফ্যাসিবাদী শক্তি এমন পর্যায়ে নিয়ে গেছে যা দেশের জন্য খুবই অকল্যাণকর একটা অবস্থায় চলে গেছিল। তার থেকে ফিরে আসুন। যারা যে দলই করুক একটা নিরপেক্ষ অবস্থানে থেকে কাজগুলো করুন। এটাই হচ্ছে, কোনো পদ কিন্তু কোনো দলের না। এই পদটা হচ্ছে জনগণের নির্বাচিত পদ। এর জন্য সেই পদটাকে আপনারা যদি অলঙ্কৃত করেন তাহলে সবাই শান্তি থাকবে, সবাই খুশি থাকবে। এইটুকু আবেদন রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই পরিবেশ করার জন্য যারা চেয়ারম্যান সাহেব থেকে যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার সংক্ষিপ্ত কথা বলতে চাচ্ছি, আমি ঘরের সঙ্গে মর্যাদা করে আপনারা এখানে আমার কাজের সবাই দিয়ে আসছেন, সত্যি আপনারা যে সংক্ষিপ্ত যে কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছেন সেই কথাগুলো আসলে যদি আমরা সাড়া না দেয়, কারণ আমরা আজ থেকে আমি মনে করতে আমি আমি মনে করতে আপনাদেরকে একটা বড় শক্তি বা আমি বড় একটা কিছু হাতে পেলাম, আলহামদুলিল্লাহ, যেটা মানে আমার অন্তরের কথা এটা আমি কিছু একটা শক্তি সহযোগিতা, সেটা সততা। আর সততা সহযোগিতা থাকলে তার কোনোদিন একটা জিনিস আমার জীবনকে নিজেকে নিজের যারা ভাববে সততা থাকলে করা যায়, কোনো উপায় না। একদিন না একদিন সততা হয়তো লুকিয়ে থাকে, কিন্তু একদিন না একদিন প্রকাশ পাবে। তা আমি আমার সেই মনের দিকে সেই কথাটা সত্য করে বলবো, আমাদের যে দাবি দেওয়া বড় এমন কোনো কিছু না, সেটা আমাদের খালি মনের ব্যাপার। আমি অবশ্যই জরুরি ভিত্তিতে আমার যে সহকর্মী আমার যে মেম্বার মহোদয় আছে এনাদেরকে নিয়ে বসে এই দাওয়াতে আমি পৌঁছে দেবো। দেওয়ার পরে যদি কিনা তারা ঠিক সেটা এভারেট করে চলার চেষ্টা করে, তার দায় ভক্ত সে নেবে। যা কিছু করবার ইনশাল্লাহ আপনারা যে সামান্য সহযোগিতারা যে এতটুকু সহযোগিতা আমরা করি এই ইউনিয়নটাকে, অপরিচিত মানুষগুলো আছে তারা যদি এই পরিচিত মানুষ আল্লাহর কাছে আমরাও কিন্তু ভালো থাকবে না, কিন্তু